খারাপ সময়টা বাদ দিয়ে ভালো মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে আমার খুবই ভালো লাগে। ভালো খারাপ সব কিছুই মিলিয়ে মিশিয়ে আমাদের চলতে হয়, তাই চেষ্টা করি সব সময় ভালোটা দেখার, ভালোটা বলার, ভালোটা দেখানোর। সবাই যেহেতু লিট্টি খেতে ভালোবাসে, তাই সবাই মিলেই লিট্টিটা খেলাম। আজ আর ফুচকা খাবো না, কেননা রোববার দিনটা আমি একটু ফুচকা খাই। সপ্তাহে তো এই একটা দিনই যেদিন আমি একটু বাইরে যাওয়া, বাইরে খাওয়া এইটুকু সময় পাই। তাই রোববার দিন ভেবে রাখি আজ এটা করব, ওটা খাবো, এটা যাব, সব কিছুই একটা প্ল্যান করে রাখি। হয়তো গিয়ে দেখি অর্ধেক প্ল্যান সাকসেস হলো, অর্ধেক হলো না। তো যেটুকুই হয় রোববার দিন গুছিয়ে করে নেওয়ার চেষ্টা করি। বাবা তো লিট্টি খেতে পারবে না, তাই বাবাকে ছাতু শরবত বানিয়ে দিয়েছি। আর তারপর আমরা এখানে সবাই বসে গেছি লিট্টি খেতে। আর লিট্টিগুলো জানো তো খুব গরম ছিল। আগেও লিট্টি নিয়ে এসেছে, তবে এখন আগের থেকে লিট্টির মানটা উন্নত হয়ে গেছে, অনেক টেস্ট হয়েছে খেতে। বেশ লিট্টিটার একটা মুচমুচে ভাব রয়েছে, চাটনিটাও আরও অনেক বেশি ভালো হয়েছে আগের থেকে খেতে। তবে খেতে যেমন ভালো হয়েছে, দামটাও কিন্তু অনেক বেড়েছে। এই একটা লিট্টির দাম কিন্তু 10 টাকা করে পিস পড়ে গেছে। আগে 6 টাকা পিস নিত, 6 টাকা কি 7 টাকা, তবে এখন এক লাফে একেবারে 10 টাকা হয়ে গেছে। আমার কর্তামশাইও মুড়ি খেতে ভালোবাসে, তবে ওর সময়ের অভাবে ও খেয়ে উঠতে পারে না। ওরও তো কাজের অনেক চাপ, সারাটা সপ্তাহ ও ব্যস্ত থাকে। রোববারের সন্ধ্যাবেলাটা ও একটু নিজের মতো করে ও কাটায়। সত্যি বলতে নিজের মতো করে কাটাতে পাই না আমাদের জন্যই। আমাদেরকে নিয়ে বেরোতে হয়, ছেলেকে নিয়ে বেরোতে হয়, কেননা সপ্তাহে একটা দিনই তো আমাদেরকেও টাইম দিতে পায়, তাই ও বোঝে। আর ও এই রোববার দিন সন্ধ্যাবেলাটা একটু মুড়ি খায়, হয় বাড়িতেই চানাচুর, পেঁয়াজ কুচি, শসা কুচি এসব দিয়ে খেলো, কি কোনো দিনে মনে হলো চপ নিয়ে আসবো, বাইরে থেকে হয়তো কোনো দিন চপটাও নিয়ে আসে। তারপর সবাই মিলে একসাথে বসে একটু দুধ চা খাওয়া হয় এই একটা বেলায়। তারপর খাওয়া দাওয়া করে সব গোছগাছ করে আমরা একটু বাইরে বেরোই। ঘরে খাওয়া দাওয়া করে বেরোতে অনেকটা আমাদের লেট হয়ে যায়, বিশেষ কোথাও আর একটা যাওয়া হয়ে ওঠে না। ও সারাটা সপ্তাহ জুড়ে ভালো করে ঘুমাতে পায় না, তাই রোববার দিন একটু বেলা করে ঘুমায়, মানে সন্ধ্যাবেলাটা। তাই উঠতে উঠতে লেট হয়, খাওয়া দাওয়া করতেও লেট হয়। আর আমরা সত্যি কথা বলতে বাইরে সেইভাবে কোথাও কিছুই খাই না। হয়তো যদি রোববার বেরোলাম একটু ফুচকা খেলাম, ব্যাস এইটুকু। আর যদি মাসে 10-এ কখনো একটু আধটু মোমো খেতে ভালোবাসি, সেই মোমোটা। এছাড়া আর আমরা বাইরে কোথাও কোনো কিচ্ছু খাই না। আমরা সবসময় ঘরের খাবার বা ঘরেরটা খেতেই পছন্দ করি। আর আমার এই গণেশটা, ওকে দুটো দিয়েছিলাম, ও দুটো খেয়ে নিয়েছে, তারপরে বলছে আবার দেবো না বলেছি, তাই ওই রকম লাফালাফি শুরু করেছে। তাই ওকে বলেছি গোটা দেবো না, অর্ধেকটা দেবো শুনে শান্তি হয়ে এবার চলে গেল। অনেক কটাই নিয়ে আসা হয়েছিল, বেশ পেট ভরে গেছে, আর মনেই হচ্ছে না যে রাতেরবেলা কিছু খেতে হবে। লিট্টি খাওয়ার পর চলে এলাম গরম গরম চা নিয়ে। তবে আজ আর দুধ চা নয়, এখন দুধ চাটা স্কিপ করে দিয়েছি, লিকার চাটাই বেস্ট।